কি ভাবছেন সেমাই রান্না করতেছি? কিন্তু এটা কিন্তু সেমাই না। একটু সময় দেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কি রান্না হইতেছে এক্স্যাক্টলি। লাচ্ছা সময় তেলে দিতেছি প্রথম ভাইজা নিব এটা। টাইম টু গিভ দা সুগার, ঠিক আছে? চিনিটা দিব, একটু ভাজা ভাজা হয়ে গেলে চিনিটা চেষ্টা করবেন ভালোভাবে মেশানোর জন্য। এতে যে একটা ক্রাঞ্চি টেক্সচার আছে এটা নষ্ট হবে না। তো রান্না শেষ, এটা রোস্টেড একটা ভাব আসলে লালটা লালটা হয়ে গেলে তারপর আমরা এটা নামাই দেবো। হ্যাঁ, তো নামায় একটু ই করতে হবে, জোরাইতে হবে আগে, ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, প্রাণ দুধ, দুধের বস। একটু ফ্লেভারের লেগে দু তিনটা এলাচি ফাটাই দিতে পারেন। হ্যাঁ, এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, যতটুকু আপনারা খান ততটুকু স্বাদ অনুযায়ী খাবেন, দিয়ে নেবেন। হ্যাঁ, আমরা একটু বেশি খাই তো আমরা একটু বেশি দিলাম। কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে নাড়বেন। হ্যাঁ, দুধের কনসিস্টেন্সিটা বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? যত অল্প অল্প ধীরে 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 নাড়তে হবে। তো চিনি দিতে হবে মাওয়ার জন্য, স্বাদ অনুযায়ী দিবেন। আমরা খুব বেশি চিনি খাই না, যেহেতু কন্ডেন্স মিল্কের মধ্যে একটু চিনি আছে, তো একটু বুঝে শুনে দেবেন চিনিটা। হ্যাঁ, আর আমরা লবণটা দিতে ভুলে গেছি, লবণ দিয়ে নেবেন। তো এখন গুঁড়া দুধ দিয়ে দিতে হইব। হ্যাঁ, যখন দুধের এরকম একটা কনসিস্টেন্সি এসে পড়বে তখন গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দেওয়ার জন্য, আর নাড়ার জন্য, নাহলে দলা ভেঙে যেতে পারে। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে একটু লিকুইডই থাকুক, যেহেতু এটা আমাদের যে শ্যামাইটা আছে শ্যামাইটার ভেতরে ভেতরে চলে যাবে এই লিকুইডটা। তো সেই জন্য এটা আমরা একটু ঠান্ডা হতে রাখছি। তো 10 মিনিট পর দেখা হচ্ছে। তো প্লেটিং এর সময়, হ্যাঁ, আমরা প্লেটিংটা করে নিই। কোনো নিচে একটা পাতলা একটা লেয়ার দিব, দেখি কয়টা লেয়ার করা যায়। হ্যাঁ, তো আপনাদের ভিডিওর শুরুতে বলছিলাম যে কি বানাবো সেটা আসলে ভিডিও শেষে বলবো। তো আমরা বানাচ্ছি হচ্ছে তুর্কির একটা রেসিপি যেটাকে বলে কুনাফা। এটা ডেজার্ট হিসেবে গণ্য হয় তুর্কিতে। তো আমরা সেই রেসিপিটাই আজকে ট্রাই করলাম। তো 10 মিনিট পর চলে আসলাম। হ্যাঁ, এখন আমরা লাইটিংটা করব। তো আমরা অলরেডি এটা সাজিয়ে রাখছিলাম একটা লেয়ার। আমরা লেয়ারিং করার চেষ্টা করতেছি, যতটা পাতলা করা যায় ততটা ফ্লেভার হবে। দেখেন আমাদের কনসিস্টেন্সিটা কতটা ভালো হয়েছে। তো এটা একটু কার্ভ করে দিবেন, চেষ্টা করবেন। এটা আমরা হচ্ছে সমান করে দিয়ে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে? কম্বিনেশনের গন্ধটাও ভালো। হুম হুম, ঘি দিয়ে করা হয়েছে তো, পিওর ঘি, তো ভালো লাগবে, এটি স্বাভাবিক। তো আমরা আরো মাওয়াটা একটু বেশি করেছি, তার জন্য একটু বাড়াই দিতেছি, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমরা সেকেন্ড লেয়ারিংটা করবো এখন। তো চেষ্টা করবেন সেকেন্ড লেয়ারিংটা যেন একটু একটু মোটা হয় তুলনামূলক প্রথম লেয়ার থেকে। তো আমরা হচ্ছে লেভেলিং করে দেবো, একটু সমান সমান করে দেবো। তো সেকেন্ড লেভেলিং শেষ, এখন আমরা আবার মাওয়াটা দিব।
কম যেন হয়, মাওয়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ফার্স্ট লেয়ারে বেশি দেওয়া হয়েছে। তো আমরা থার্ড লেয়ারিংটা করবো। তো আমরা 3টা লেয়ারিং করলাম, 3টা লেয়ারিং আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা একটা লেভেলিং করে দেবো 3টা লেয়ারিং করেই। একটু যাতে যেতে যেতে একটু হচ্ছে একটু প্রেশার ক্রিয়েট করে এটা একটু বসাই দিতে হবে, তাহলে যখন ফ্রিজ করব তখন কেকের মতো উঠবে। তো এখন এটা ফ্রিজ করতে হবে, হ্যাঁ, এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। তো এখন এটাকে ফ্রিজ করার পালা।